সোলারিক প্রেজেন্ট গেট গ্রিন এনার্জি ট্রানজিশন পডকাস্ট সিরিজের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই পডকাস্ট সিরিজে আমরা বাংলাদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাস্টেনেবল লিডারদের সাথে আলোচনা করি কিভাবে তারা তাদের প্রতিষ্ঠানকে সাস্টেনেবল এবং ফিউচার রেডি করে তুলছে। আজ আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সামিউর রহমান। তিনি ব্লু ওশেন ফুটওয়্যার লিমিটেডে ম্যানেজার হিসেবে আছেন মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। তিনি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিয়াল মেইনটেনেন্স, এনার্জি ম্যানেজমেন্ট এবং ফ্যাক্টরি অপারেশনের সাথে যুক্ত আছেন। সম্প্রতি ব্লু ওশেন লিমিটেড সোলারিকের সাথে 745 কিলোওয়াটের রুফটপ সোলার সিস্টেম বাস্তবায়ন করেছে, যা শিল্প প্রতিষ্ঠানটির সাস্টেনেবল জার্নিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে সোলারিক প্রেজেন্স গ্রেট গ্রিন এনার্জি ট্রানজিশন পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এনার্জি ম্যানেজমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? বর্তমানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এনার্জি ম্যানেজমেন্ট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, যেটা আসলে শুধুমাত্র ইউটিলিটি বিল নিয়ন্ত্রণেরই শুধু বিষয় না, এটা অনেকগুলো সেক্টরের উপর ডিপেন্ড করে এনার্জি ম্যানেজমেন্টটা, যেটা ছাড়া অ্যাকচুয়ালি অপারেশনে, ফ্যাক্টরি অপারেশনের ক্ষেত্রে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গাতেই এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এনার্জি কস্ট যেহেতু একটা অবশ্যই অপারেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো অবশ্যই অপারেশনাল এক্সপেন্স, এনার্জি ইউটিলাইজেশন সঠিকভাবে ম্যানেজ করা হচ্ছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করলেন। অর্থাৎ এনার্জি ম্যানেজমেন্ট এখন অপারেশনাল রিকোয়ারমেন্টের পাশাপাশি স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনও হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে জানতে চাই, ব্লু ওশেন ফুটওয়্যারের সাস্টেনেবিলিটি এবং এনার্জি এফিসিয়েন্সি জার্নি কিভাবে শুরু হয়েছিল? ব্লু ওশেন ফুটওয়্যার আসলে সাস্টেনেবিলিটি যে কথাটি বলছিলেন, সেটা হচ্ছে আমাদের অনেক আগ থেকে, একেবারে শুরু থেকেই আমাদের এই জিনিসটার প্রতি অনেক ফোকাস ছিল। যেমন হচ্ছে আপনি হয়তো জানেন 5S বা 6S সম্বন্ধে, সেটা হচ্ছে আমরা ফ্যাক্টরি সেই বিগিনিং থেকে আমরা সেটা ইমপ্লিমেন্ট করে আসছি এবং এখনো পর্যন্ত এখন আমরা সেই রুলসগুলো 5S বা 6S এর রুলসগুলো এখনো পর্যন্ত মেনটেন করছি। তো সেটা যদি আমরা মেনটেন করি, অবশ্যই সাস্টেনেবিলিটি বা এনার্জি এফিসিয়েন্সির মতো জিনিসগুলোও এখানে চলে আসে। তো সেই ক্ষেত্রে সাস্টেনেবিলিটি হয়তোবা এখন অনেকটা আমাদের দেশে পপুলারিটি অর্জন করছে, বাট আমরা বিশেষ করে ব্লু ওশেন ফুটওয়্যার লিমিটেড সেটা খুব তার সূচনা লগ্ন থেকেই সেই জিনিসটা মেনটেন করে আসছে। এনার্জি সেভিংস ইনিশিয়েটিভটা আমরা বাস্তবায়ন করছি। ক্লিন এনার্জি অ্যাডপশনের বিষয়টিও আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর অংশ হয়ে উঠেছে। তো ওভারঅল চিন্তা করতে গেলে যে জিনিসগুলা হয়তোবা এখন মেনটেন করা হচ্ছে, আমরা সেই জিনিসগুলো অনেক আগ থেকেই সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। দারুণ। অর্থাৎ সাস্টেনেবল জার্নি আসলে ছোট ছোট এফিসিয়েন্সি ইনিশিয়েটিভ থেকেই শুরু হয়। এই ধারাবাহিকতায় রুফটপ সোলার প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার পেছনে প্রধান কারণগুলো কি কি ছিল? প্রধান কারণ বলতে গেলে আমরা ফার্স্টলি তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। প্রথমত রিনিউয়েবল এনার্জি অ্যাডপশন, এনার্জি ডাইভার্সিফিকেশন অ্যান্ড বলা যায় সাস্টেনেবিলিটি কমিটমেন্ট। এই তিনটা বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সাথে সাথে ক্লিন এনার্জি ইউটিলাইজেশন এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা রিডাকশনটা কিভাবে করা যায়, দ্যাট মিনস এনভায়রনমেন্টের একটা ভালো একটা প্রভাব কিভাবে ফেলানো যায়, ওই জিনিসটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। খুবই বাস্তবসম্মত, কারণ বর্তমান অনেক প্রতিষ্ঠানই সাস্টেনেবিলিটি এবং এনার্জি সিকিউরিটি এই দুইটি দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিচ্ছে। সোলারিকের সাথে আপনাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের অভিজ্ঞতাটা কেমন ছিল? সোলারিকের সাথে যদি ইমপ্লিমেন্টেশনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা অবশ্যই পজিটিভ ছিল এক কথায় যদি বলি। আর একটু ব্রিফলি বলি, সেটা হচ্ছে সোলারিকের যে ধরনের অ্যাসেসমেন্ট টিম আছে, তাদের ডিজাইন টিম আছে, ইমপ্লিমেন্টেশনের টিম আছে, কমিশনিং টিম আছে। অ্যাকচুয়ালি তারা রুফটপ সোলারের ক্ষেত্রে আমাদের দেশে, আমার যতটুকু মনে হয় আর কি, যে আমাদের দেশে অনেক পপুলার। তো তাদের বিভিন্ন আমি প্রজেক্টও ভিজিট করেছি, যেটার ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট খুবই হ্যাপি। তার জন্যই মূলত
সোলারিককে আমরা এগ্রিমেন্ট করি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সকল কিছু যাচাই বাছাই করেই আমরা এই ধরনের বড় একটা প্রজেক্টের দিকে অগ্রসর হই। সেফটি এবং কোয়ালিটি এই দুইটা জিনিস তাদের কাজ করার ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করেছে। একটি সোলার প্রজেক্টের সফলতা অনেকাংশেই ইমপ্লিমেন্টেশন কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজেক্ট কমিশনের পর আপনারা কি ধরনের অপারেশনাল বেনিফিট লক্ষ্য করছেন? অপারেশনাল বেনিফিট তো আসলে অনেক, যেটা ক্লিন এনার্জি জেনারেশনে একটা মারাত্মক একটা সুবিধা পাচ্ছি আমরা। একই সাথে সাথে গ্রিড ডিপেন্ডেন্সি, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল গ্রিড থেকে যে আগে যে পরিমাণ আমরা পাওয়ার কনজিউম করতাম, এখন আংশিক হারে অনেকটুকু কমে গেছে। যেহেতু সোলার আসছে, আমরা ন্যাশনাল গ্রিডের উপর প্রেশারটা অনেকটুকুই কমে গেছে। একই সাথে সাথে আমরা সাস্টেনেবিলিটির যে অবজেক্টিভ গুলো আছে সেই জিনিসগুলো আমরা পূরণ করতে আমরা পূরণ করতে পারছি, এবং ভবিষ্যতে এনার্জি প্ল্যানিং এর ক্ষেত্রে আমাদের ইতিবাচক ভূমিকা পালন করছে। তাহলে তো এটি নিঃসন্দেহে ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য একটি পজিটিভ এক্সপেরিয়েন্স। আপনার মতে রুফটপ সোলার কি শুধুমাত্র কস্ট সেভিং সলিউশন, নাকি এটি একটি বিজনেস স্ট্র্যাটেজিরই অংশ? আমার মতে রুফটপ সোলার শুধুমাত্র কস্ট সেভিং সলিউশন না, এটা আসলে কয়েকটা জিনিসের উপর বর্তমানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে অলরেডি, যেমন সাস্টেনেবিলিটি, এনার্জি রিসাইলেন্স এবং ফিউচার রেডিনেস এর সাথেও সম্পর্কিত। গ্লোবাল মার্কেটে এটা রেসপন্সিবল ম্যানুফ্যাকচারিং এর গুরুত্ব বাড়ছে এবং ইন ফিউচারের গুরুত্ব বাড়তেই থাকবে। তাই ক্লিন এনার্জি অ্যাডপশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হিসেবেও কাজ করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরলেন। ক্লিন এনার্জি এখন অনেক ক্ষেত্রেই বিজনেস কম্পিটিটিভনেসের একটি অংশ হয়ে উঠেছে। শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যারা রুফটপ সোলার নিয়ে ভাবছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আমি বলবো রুফটপ সোলারকে শুধুমাত্র টেকনোলজি প্রজেক্ট হিসেবে না দেখে একটা লং টার্ম বিজনেস ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করা উচিত। সঠিক প্ল্যানিং এবং কোয়ালিটি ইকুইপমেন্ট এবং এক্সপার্ট ইমপ্লিমেন্টেশন পার্টনার নির্বাচন করা হলে রুফটপ সোলারকে দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য হারে সুবিধা পাওয়া অবশ্যই সম্ভব। তার সাথে একটা অ্যাড করতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল যে রিসোর্সগুলা, সেই রিসোর্সগুলো আমরা আলটিমেটলি ন্যাচারালি পাই। এটার জন্য কোনো আমাদের যেমন হচ্ছে সান, রেন ওয়াটার, এই সকল জিনিসগুলো যদি আমরা এখন থেকেই প্রপার ইউটিলাইজ করতে পারি, তাহলে আমরা আমাদের যে নেক্সট প্রজন্ম আসবে, সেই প্রজন্মটা একটা সুন্দর একটা লাইফ লিড করবে। আদারওয়াইজ আমরা বর্তমানে যা আছে, আমাদের যে বিদ্যুৎ উৎপাদন করার জন্য ডিজেল লাগে বা ফুয়েল লাগে, এই সকল জিনিস আমরা এখনই যদি শেষ করি, নেক্সট প্রজন্ম আমার মনে হয় যে দে উইল লিড এ মিজারেবল লাইফ। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ন্যাচারাল রিসোর্সের প্রতি অবশ্যই খুবই মনোযোগ দেওয়া উচিত, এবং সেটা যথাযথভাবে ইউজ করা আমাদের সকলের আসলে দায়িত্ব বর্তমান জীবনে। চমৎকার কিছু ইনসাইট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা দেখলাম এনার্জি ম্যানেজমেন্ট থেকে শুরু করে রুফটপ সোলার অ্যাডপশন সবকিছুই এখন সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং এর একটি অংশ। এতক্ষণ আপনারা দেখছিলেন সোলারিক প্রেজেন্ট গ্রিড গ্রিন এনার্জি ট্রানজিশন পডকাস্ট। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ইন্ডাস্ট্রি লিডারের সাথে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পরিচ্ছন্ন এবং টেকসই ভবিষ্যতের জন্য গ্রিন এনার্জির সাথেই থাকুন। ধন্যবাদ।